পশ্চিমবাংলায় আবার হতে পারে বিধানসভা ভোট। ক্ষমতার লড়াইয়ে আরেকবার মুখোমুখি হতে পারে তৃণমূল বিজেপি। এসআইআর এ বাদ পড়া ইস্যুতে রাজনীতিতে তোলপাড় করা পর্যবেক্ষণ সুপ্রিম প্রধান বিচারপতি। 31টি আসনে জয় পরাজয়ের ব্যবধানের চেয়ে এসআইআর এ বাদ পড়া ভোটার বেশি, উঠল বড় প্রশ্ন। শাসক বিরোধী দুই দলের প্রাপ্য ভোটের ফারাক মাত্র 30 লক্ষের কাছাকাছি, অথচ এসআইআর এর নাম বাদ পড়া মামলার সংখ্যা প্রায় 38 লক্ষ। ভোটার তালিকায় গুরুতর আইনি ত্রুটি হলে নতুন করে বিধানসভা ভোটের নির্দেশ দেওয়া যায় কিনা তা গভীরভাবে বিচার্য, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে দ্রুত সমস্ত প্রাসঙ্গিক তথ্য এবং ডেটা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের। পশ্চিমবাংলার নির্বাচনের রাজপাট হাত বদল হলেও এসআইআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়া ইস্যুতে আইনি লড়াই অব্যাহত রয়েছে। শুরু থেকে প্রাক্তন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এসআইআর এর নামে লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেই কৌশলে তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এসআইআর এর প্রভাব কাটিয়ে ক্ষমতা কাড়ার অভিযোগ নিয়ে আইনি লড়াই এবার সুপ্রিম কোর্টে তোলপাড় করা পর্যবেক্ষণ সামনে এসেছে। তথ্যসূত্রে প্রকাশ, পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে বিজেপি সর্বমোট ভোট পেয়েছে 2,92,00,000 বেশি এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে 2,60,00,000 বেশি। দুই দলের প্রাপ্য ভোটের ফারাক মাত্র 30 লক্ষের কাছাকাছি, অথচ শুধুমাত্র এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত মামলার সংখ্যাই প্রায় 38 লক্ষ। আইনজীবী এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী রাজ্যের বিধানসভা আসন বালি, মেহতাবাদ এবং সাতগাছিয়ার মতো অন্তত 31টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যেখানে জয় পরাজয়ের মার্জিন এসআইআর এ বাদ যাওয়া ভোটারের সংখ্যার চেয়েও অনেক কম। ফলে এই বিশাল ব্যবধান রাজ্য রাজনীতির ফলকে সম্পূর্ণ প্রভাবিত করেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। সুপ্রিম কোর্টে শুনানিকালে বিচারপতি জয়মাল্য বাগচি এক তাত্ত্বিক উদাহরণ দিয়ে বলেন, যদি কোনো বিধানসভা আসনে জয়ের ব্যবধান মাত্র 50 ভোট হয় এবং সেই কেন্দ্রে যদি 100 জন ভোটারের নাম অবৈধভাবে বাদ দেওয়া হয়ে থাকে, তবে তার আইনি পরিণতি অত্যন্ত সুদূর প্রসারী হতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ এই বিষয়ে নির্বাচন কমিশনকে অবিলম্বে সমস্ত প্রাসঙ্গিক তথ্য এবং ডেটা আদালতে দাখিল করার কঠোর নির্দেশ দিয়েছে। সাংবিধানিক বিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। রাজ্য সরকার বরখাস্ত করার এখতিয়ার রাষ্ট্রপতির থাকলেও সংবিধানের 142 অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করতে যে কোনো নজিরবিহীন পদক্ষেপ করতে পারে কিনা তা নিয়ে এখন শুরু হয়েছে আইনি এবং রাজনৈতিক জল্পনা। সারা দেশে আলোচিত এই মামলার শুনানিতে আবেদনকারীর পক্ষে উপস্থিত প্রবীণ আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ একটি বিস্তারিত তথ্য রিপোর্ট পেশ করেছেন। তার পেশ করা তথ্য অনুযায়ী এসআইআর প্রক্রিয়ায় এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের কাছে প্রায় 83,000 মামলার রায় এসেছে, যার মধ্যে প্রায় 75,000 নাম বাদ যাওয়াকে সঠিক বলে প্রমাণ করা হয়েছে। পরিসংখ্যান বলছে এই অনুপাত প্রায় 90%। পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মোট 38 লক্ষ মামলা দায়ের হয়েছে, যার মধ্যে 31 লক্ষ মামলা নাম বাদ যাওয়ার বিরুদ্ধে এবং 7 লক্ষ মামলা নাম বহাল রাখার পক্ষে দায়ের হয়েছে। শাসক দলের দাবি, এই বিপুল সংখ্যক বাদ যাওয়া ভোটারের সিংহভাগই নাকি তাদের রাজনৈতিক সমর্থক ছিলেন। তৃণমূলের পাল্টা দাবি, মমতা শিবির ভোটে হারেনি, ভোটের অনিয়ম আর কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহারেই তাকে হারানো হয়েছে। কল্যাণ ব্যানার্জি দাবি করেন যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আবার ভোট হলে ক্ষমতার ধারে কাছেও ঘেঁষতে পারবে না বিজেপি। এখন গোটা রাজ্যবাসীর নজর সুপ্রিম কোর্টের এই মামলার দিকে। এই মামলায় সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।